বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ডিম পটল বানিয়ে দেখাবো। ঠিক আছে, তো আমি তার জন্য নিয়েছি 250 গ্রাম আলু, 250 গ্রাম পটল। তো এখানে আলুগুলো একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি, আর পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। ঠিক আছে, তো পটলগুলো এইভাবে কেটে নিয়েছি, কিন্তু মধ্যেখানে দেখুন আমি চিড়ে নিয়েছি যেন মশলা লবণ সেটা পুরোভাবে ঢোকে। তো এটা আমি এখন কি করব, লাল করে ভেজে নেব, দুটোই একসাথে দিয়ে দিব। তো এবার কড়াই আমি বসিয়ে দিয়েছি, তো কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি এখানে সরষের তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি গোটা গরম মশলা দিব। তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা পুরো লাল করে ভাজতে হবে না, দেওয়া মাত্রই গোটা জিরাগুলো দিয়ে দিতে হবে। গোটা জিরাগুলো দিয়েই একটু লাল করে নিতে হবে জিরাগুলো। এর মধ্যে আমি দুটো কাঁচা তেজপাতা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার সাথে সাথে এখানে আলুগুলো আমাকে ছেড়ে দিতে হবে। এইভাবে আলুগুলো আমি দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো একটু বড় বড়ই কেটে নিয়েছি, যাতে ভালো করে এগুলো সেদ্ধ হয়ে যায়, তার জন্য আগে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে আমি গোটা পটলগুলো সব দিয়ে দেবো। দেখুন, এটা আমি এখন ঢাকনাটা সরিয়ে নেব। এটা আমি মাঝে মাঝে এটা ঢাকনাটা সরিয়ে আমি এটাকে উলট পালট করে দিয়েছি। এটা দেখুন কালারটা খুব সুন্দর হয়ে গেছে, এইভাবে ভাজতে হবে। তো এইভাবে আমার এটাকে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি মশলাটি দিয়ে দিব। তো এটা আমি হলুদ লবণ দুটো একসঙ্গে দিয়ে এটাকে লাল করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে এখন আমাকে মশলা দিতে হবে। এর মধ্যে এখন আমাকে সামান্য পরিমাণে হাফ টিস্পুন জিরে দেবো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো দিতে হবে। এই দুটো দেওয়ার পরে আমি এই দুটোকে হালকা সামান্য একটু নেড়ে দেবো, নয়তো জিরার গন্ধটা থেকে যাবে। এটাকে এইভাবে নেড়ে দিলাম। এই নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ, ছোটো চামচে 1 চামচে শুকনো লঙ্কা দেবো। সামান্য একটু দেবো, বেশি দেবো না। দিয়ে যেরকম ঝাল খাবে সেইভাবে ঝালটা দিয়ে দেবো। এটাকে হালকা নেড়ে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দেবো, এর মধ্যে আমি ছোট্ট একটা পেঁয়াজ বেটে নিয়েছি, সামান্য পরিমাণে একটু আদা দিয়ে নিয়েছি, আর কিছু দিইনি এর মধ্যে। তো এটা আমি এখন দিয়ে দিই। দেখুন, এটা আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছিলাম। ওর মধ্যে মশলা যা যা দেওয়ার, পেঁয়াজ বাটা আদা বাটা সব কিছুই আমি দিয়ে নিয়েছিলাম। এবার এগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো দেখুন এখানে মশলার জলটা গেছে, পেঁয়াজের জলটা সেটা শুকিয়ে গেছে। তো এবার আমি এটাকে সুন্দরভাবে নেড়ে দেবো। সুন্দরভাবে নেড়ে এটাকে হালকাভাবে ভেজে দেবো। তো মশলাটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো যেহেতু বলেছি এটা আমি ডিম পটল বানিয়ে দেখাবো, তো এখানে আমি দেখুন দুটো ডিম নিয়েছি, ডিম নিয়ে দুটোকে মিক্স করে নিয়েছি চামচ দিয়ে। এবার এটাকে আস্তে আস্তে এইভাবে আমি দিয়ে নেব। তো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এটাকে নাড়বো না, নাড়লে তাহলে হবে না। এটা একটু কিছুটা এইভাবে করে নিতে হবে। তো 2 মিনিটের মতো, 2-1 মিনিট এটাকে আমি ছেড়ে দিব। তাহলে এইটা তারপরে আমি এটাকে লোকাল করতে ঠিক সেইভাবে। যেন ডিমগুলো পটল আলুর গায়ে জমে যায়, ঠিক এইভাবে করে। তো এইভাবে করে আমি বারবার নেড়ে এটাকে 4-5 মিনিটের মতো এটাকে আমি সুন্দরভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে এটাকে আমি জল দিয়ে হালকা একটু করে ফোটাবো। আর লাস্টে শেষে যখন আমি এটাকে নামাবো ডিম আলুটা, এখানে সামান্য একটু গরম মশলা দিয়ে নেব।
তো এটা আমি 2-3 বার করে আমি নাড়িয়ে নিয়েছি। তো এটাকে নাড়া হয়ে গেছে, তো এটা হয়ে গেছে। তো এর মধ্যে সামান্য জল দিয়ে আমি এটাকে করে নিব। তো খুব ঝোল রাখবো না, মাখামাখাই হবে। তো এটা আমার ডিম পটল হয়ে গেছে। তো গরম মশলা শেষে আমি দিয়ে এটাকে নামিয়ে নেব। আর আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।